আমার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, কথাগুলো অবশ্যই শোনো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করার পর সকল জিনিসের নাম শিখালেন এবং তিনি ফেরেশতাদের হুকুম দিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। ফেরেশতাদের আসনে সেই পুণ্যবান জিনেরও জায়গা ছিল। সেই আদেশটি তার উপরেও প্রযোজ্য ছিল। প্রতিটি ফেরেশতা আদম আলাইহিস সালামকে তাৎক্ষণিকভাবে সম্মানস্বরূপ সিজদা করলেও সেই জিন তাকে সিজদা করল না। প্রথমবারের মতো কেউ স্বয়ং আল্লাহর উপস্থিতিতে আল্লাহর হুকুম অমান্য করার ধৃষ্টতা দেখালো এবং সাথে সাথে তার এত বছরের ইবাদতের উদ্দেশ্য প্রকাশ পেল। সে আল্লাহকে বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা কামনা করেনি, কামনা করেছিল মর্যাদা, সম্মান। আগুনের তৈরি জিন হয়ে ইবাদতের মাধ্যমে নূরের তৈরি ফেরেশতাদের মধ্যে জায়গা করে সে এতটাই অহংকারী হয়ে গিয়েছিল, সে মাটির তৈরি আদম আলাইহিস সালামকে সিজদা করাকে ছোট করে দেখল। সে যে গোটা মহাবিশ্বের স্রষ্টা, মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিনের আদেশ অমান্য করার মাধ্যমে সব থেকে অপদস্থ স্থানে পৌঁছে গিয়েছিল, তা বুঝতে পারল না এবং হয়তো আল্লাহকে অমান্য করার চেয়েও বড় ভুলটা সে তার পরেই করল। সে আল্লাহর রহমত এবং অনুগ্রহের ব্যাপারে হতাশ হয়ে গেল। সে ধরেই নিল সে যে ভুল করেছে, হয়তো আল্লাহ আর তাকে ক্ষমা করবে না। এই হতাশ হয়ে যাওয়াকে আরবিতে বলা হয় আবলাসা এবং সেই থেকে তার নাম হয়ে যায় ইবলিস। অতঃপর আল্লাহ তাআলা ইবলিসকে বিতাড়িত করলেন। ইবলিসের মনে এত প্রবল হিংসা আর ক্রোধ জন্ম নিল, সেই অভিশাপের মুহূর্তেও সে আল্লাহর কাছে দোয়া করে ফেলল। কিন্তু সে মাগফিরাতের জন্য দোয়া করল না, বরং আল্লাহর কাছ থেকে কিছু সময় রেহাই চাইল, যেন সে আল্লাহর কাছে প্রমাণ করতে পারে মানব জাতি কতটা খারাপ এবং মহান রব্বুল আলামিন এত বেশি দয়াশীল। তার সৃষ্টিকে তিনি এতটাই ভালোবাসেন যে তার সরাসরি হুকুম অমান্য করার পর ইবলিস যখন তার কাছেই দোয়া করল, তিনি তার দোয়া কবুল করে নিলেন। তাহলে আমরা যখন ভুল করে ফেলি, বারবার একই গুনায় লিপ্ত হতে থাকি এবং এরপর মনে করি আমরা অনেক বেশি খারাপ হয়ে গেছি, আল্লাহ হয়তো আমাদের ক্ষমা করবেন না। আমাদের কি এমন চিন্তা করার কারণ রয়েছে? তারপর আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করালেন এবং তিনি সেখানে তার রবের নেয়ামত উপভোগ করতে লাগলেন এবং ইবলিস গোপনে তাকে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করতে লাগলো।